আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝিয়ে গিয়েছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকে ভিডিওটা মূলত হতে যাচ্ছে আমরা যারা ফার্মি মুরগি পালন করি বা ফার্মি মুরগি খামার করতেছি, আমরা যদি ফিড খাওয়াই বা ফিডের সাথে নানান ওইরকম যে একটা ভিডিও বানিয়েছিলাম ওইগুলো যদি খাওয়াই, তার পাশাপাশি এদেরকে যদি আরো অনেক কিছু খাওয়ানো যায়। আমরা যদি ফিডই শুধু খাওয়াই তাহলে কিন্তু ওদের কাছ থেকে লাভ করতে পারবো না। তো তার পাশাপাশি আমরা এদেরকে ঘাসও খাওয়াতে পারি। আমি আজকে এটা পুরো ভিডিওটা আজকে দেখাবো যে কি করলে আপনারা এদেরকে কম খরচে পালন করতে পারবেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে আসি। তো প্রথমত আমি খাঁচার সামনে আসলাম, এসে আমি গণনা করতে থাকলাম যে এদের পরিমাণ মানে আজকে কি পরিমাণ এদেরকে ঘাস দেবো। তো আমি প্রথমে একটা জাহি নিলাম, জাহি নেওয়ার পর আমি আমাদের এলাকায় ক্ষেত আছে ওখানে যাব। তো ওখানে যাওয়ার সময় দেখতে পেলাম যে আমার সামনে কিছু হাঁস। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি হাঁস, আর কিছু আছে অন্যান্য হাঁস। মানে এগুলো দেখলে আমার অনেক ভালো লাগে। তো আমি চিন্তা করতেছি আমি এরকম বড় সড়ো হাঁসের খামার করব। তো বেশি কথা না বলে আমরা ঘাসের খেতে চলে গেলাম, গিয়ে আমরা এখান থেকে ঘাস উদ্ধার করতে লাগলাম। এখান থেকে মলসা শাক, যেরকম আপনাদেরকে আমি এখন দেখাবো, যে দাঁড়ান একটা কেটে নিয়ে দেখাচ্ছি। আপনারা এরকম টাইপের মানে ঘাস যেগুলো আছে, যেমন দেখেন এই যে আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন ওগুলোকে মলচা গাছ বলে আমাদের এখানে। আপনাদের এখানে কি বলে জানি না। তো আমি এখানে অনেকগুলা ঘাস একসাথে করার পর এগুলা এক একটা করে এগুলোর মধ্যে যে জাহিটা আনছে ওটার মধ্যে ভরবো। তো আপনারা যদি কম খরচে এগুলা পালতে চান, তো আপনারা আপনাদের আশেপাশে ঘাস বা এরকম ক্ষেত থাকলে ওখান থেকে এই ঘাসগুলা জোগাড় করবেন। জোগাড় করার পর এগুলোকে ভালো করে ধুয়ে নেবো। আমি ধুয়ে নেওয়ার এগুলোকে বাসায় নেবো। তো প্রথমত ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপর বাসায় নেবো। বাসায় নেওয়ার পর এগুলোকে কুচকুচি করতে হবে। তার জন্য আমার একটা এখানে বল লাগবে, বলের মধ্যে কুচকুচ করে এগুলা লাগবো। তো আমি প্রথমে গোড়াগুলা ফালে নিলাম, নেওয়ার পর এগুলা বলের মধ্যে রাখতে লাগলাম। তো আমি অনেক জোরে জোরে করার কারণে এখানে আমার হাতটা অনেকখানি কেটে গেছে। তো আপনারা দেখবেন যে আমি কি করে ঘাট থেকে আমার হাতটা অনেকখানি কেটে ফেলি। তো মানে আমি বুঝতে পারি না যে আমার হাতটা এতটুকু কেটে যাবে। পরে দেখেছি হাত থেকে অনেক রক্ত পড়তেছে, বাট বুঝতে পারতেছিলাম না। আমি ওদের জন্য ঘাস কাটতেছিলাম। তো আস্তে আস্তে আমার হাতের রক্তে পুরো হাত ভরে গিয়েছিল। তো তারপর আমি এইসব তোয়াক্কা না করে আমি ওগুলা কাটতে লাগলাম। এক সময় দেখি যে আমার হাত থেকে প্রচুর পরিমাণ রক্ত পড়তেছে। পরে চিন্তা করলাম যে না, আমার হাতটা বেঁধে আসতে হবে। পরে দেখি যে বল টল রক্তে একদম ভিজে গিয়েছে। তো আমি তারপর গিয়ে হাতটা ভালো করে ধুয়ে তারপর হাতে তেনা পেঁচে তারপর এখানে আবার আসলাম। আসে সবগুলোকে কুচি করতেছি, সবগুলো কুচি করে তারপর এগুলাকে এক জায়গায় করার পর এর সাথে আরো অনেক কিছু মিক্স করতে হবে আমার। তো এগুলো মিক্স করার জন্য আগে সবগুলো কেটে নেওয়ার পর এগুলোর সাথে এখন ভাতের মৌ মিক্স করব। তো এখানে কাটা শেষ হয়ে গেছে আমার সবগুলো। তো তারপর ভাতের মৌ ওটা মিক্স করব। মিক্স করার পর তারপর লাগবে হচ্ছে আমার ভাত। অল্প পরিমাণ ভাত হলে চলবে। তো আমি অল্প পরিমাণ ভাত আনলাম, আনা এগুলোকে মিক্স করে তারপর লাগবে হচ্ছে ফিডের মধ্যে অনেক কিছু আছে। তো আপনারা ফিডও কিছু মিক্স করে নেবেন। আমি 2 মগ ফিড মিক্স করে এগুলোকে এগুলোর সাথে একসাথে রেখে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। নেওয়ার পরে তারপর এগুলো এই ফার্মি মুরগিকে এগুলো খাওয়াবো। তাহলে দেখবেন যে এগুলো অনায়াসে খাবে। তো আমি এগুলো মিক্স করার পর 2টা বলে নিলাম, নেওয়ার পর খাঁচার ভিতরে দিব। তো আমি সমান করে এদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমি একটা বল একটার মধ্যে দিলাম, দেখতেছেন যে আমি দেওয়ার সাথে সাথে ওরা কত লাফালাফি করে এগুলো খাওয়ার জন্য উঠে আসতেছে। তো আমি যতক্ষণে দিলাম ততক্ষণে এরা খেয়েই ফেলতেছিল। তো আমার দেখে অনেক ভালো লাগছিল যে আমার হাতের বানানো এইসব তারা খাচ্ছে। তো আমি বিশ্বাস করা যায় না যে এরা ঘাসও খায়। তো আপনারা এভাবে দিয়ে আপনাদের খরচ কমাতে পারেন। তো এগুলো কিন্তু খাওয়ালে ওগুলো প্রাকৃতিকভাবে আপনারা এগুলো খাওয়ালে কিন্তু ওদের শরীরও ভালো থাকবে আর রোগবালাও খুব কম হবে। তো আপনারা তো দেখতে পারলেন যে কি করে খায়। তো আপনারা কিভাবে খরচ কমাবেন এটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ আমার মুরগিগুলোও কিন্তু অনেক সুন্দর করে খাবার খাচ্ছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।